আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন প্রিয় অডিয়েন্স? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার তানভীর ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেন না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমার মালটা গাছ। এই যে মালটা গাছটা ছোট হলেও মোটামুটি অনেকগুলা মালটা আসছে। এগুলাতে আবার কম আসছে, কোনোটাতে আসে নাই, হয়তো আগামীতে আসবে। গাছ লাগাইলে ফল 2 দিন আগে এবং পরে আসবেই। সেরকম পরিশ্রম করলে জীবনে আজ না হোক কাল, কাল না হোক পরশু সফলতা আসবেই। এটাই বাস্তব। এই গাছটাতে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর মালটা আসছে। সব মিলিয়ে কৃষি সেক্টরে যারা কাজ করেন, আসলে কৃষি সেক্টরের কাজটার অন্যান্য বিজনেস বা অন্যান্য কাজের হিসেবটা ধরনটা আলাদা। কৃষিতে আর সব কিছু হচ্ছে আলাদা। কৃষিতে পরিশ্রম করতে হবে, নিয়মিত যত্ন করতে হবে, হ্যাঁ, তারপর এখান থেকে কোনো কিছু আশা করতে হবে। যত্ন করলে, চেষ্টা করলে হবে না বলতে পৃথিবীতে কিছু নাই। পৃথিবীতে মানুষের দ্বারাই সব কিছু সম্ভব। একমাত্র মানুষই পারে সব কিছুকে ঠিক করতে। আমি আমার কথাই বলি, আমার জীবনে আমি কখনো কোনো দিন কোনো কৃষিকাজে হাত দেই নাই, কিন্তু এখন আবার আমি সেই নিজেই কৃষির সাথে যুক্ত হয়েছি। দেখেন, এগুলা সব আমার নিজে করা, ঠিক আছে? চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রচুর পরিমাণ পেয়ারা আসছে এবার। এখানে মোটামুটি সব কিছুই লাগানোর চেষ্টা করছি আমার প্রজেক্টটাকে সুন্দর করার জন্য। প্রজেক্টের বয়স অনলি 3 বছর। 3 বছর এখনো হয়নি। ঘাসের প্রজেক্টটা হচ্ছে 2 বছর। এই হচ্ছে তানভীর ডেইরি অ্যান্ড অ্যাগ্রো। এইটা হচ্ছে আমাদের মেইন গেট। এই হচ্ছে সব মিলিয়ে আমার কাছে আমাদের মুকুল আসছে। এই হচ্ছে সব মিলিয়ে আমার ছোট্ট তানভীর ডেইরি অ্যান্ড অ্যাগ্রো। এখানে ঘাসের প্রজেক্টে জমি আছে আমাদের। এই বাড়ির থেকে এপাশে হচ্ছে এই যে কলা গাছ। মোটামুটি 100 শতক জমির উপরে তানভীর অ্যাগ্রো। ডেইরিটা হচ্ছে আমাদের বাসায়। এই হচ্ছে আমার ঘাস। মাশাল্লাহ, নতুন হিসেবে খারাপ হয়নি। তো আসলে সব মিলিয়ে জীবনে সফল হতে গেলে যে কেউ হোক, অবশ্যই তাকে কঠোর পরিশ্রম এবং ধৈর্যশীল হতে হবে। তাহলে টুডে অ্যান্ড টুমোরো সফলতা আসবে। তো সবাই আমার ছোট্ট তানভীর ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর জন্য এবং আমার জন্য দোয়া করবেন, এবং যদি কোনো ভুল করে থাকি সবাই ক্ষমা করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।